আসসালামু আলাইকুম, আমি নাসরিন বলছি নিউ জার্সি থেকে। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি ভালো আছেন। তো আজকে শেয়ার করব হচ্ছে গার্ডেনের কাজ। এই যে এই সাইডে হচ্ছে পাখির খাঁচা, আজকে এটা ক্লিন করতে হবে। দুইটা পাখি আছে এখন। তো এটা হচ্ছে পাখির বাসা, আর এই সাইডে ফুল গাছ, তারপরে হচ্ছে যেসব বীজ জার্মিনেশনের জন্য দেওয়া ছিল সবগুলো রাখা আছে, এখনো উঠায় উঠায় লাগাইতে হবে। যেমন এটা হচ্ছে পুঁইশাকের বীজ দেওয়া, এটা উঠায় দিতে হবে। এরকম সব গাছগুলো জায়গায় জায়গায় দিতে হবে। আর ওই যে একটা শর্ট ভিডিও দিছিলাম পদ্ম ফুলের বীজ, ওইটাই যে পদ্মর গাছ হয়েছে, একটা ঝাল ধরে আছে। তো এখানেও একটু চলতেছে, ডেকোরেশনটা চেঞ্জ করা হবে বলে কাজ চলছে, জাস্ট এই পর্যায়ে আছে। এখন একটু পরে কাজে হাত দেওয়া হবে। তো গার্ডেনটা এখনও এলোমেলো, সম্পূর্ণ কাজ এখনও হয়ে ওঠেনি। এই সাইডে ফুল গাছের জন্য জায়গা করে রাখছি, আর এই পাশে হচ্ছে বেবির খেলনার জায়গা, খেলাধুলার। তো আজকে টার্গেট আছে হচ্ছে ওর দোলনাটা ঠিক করতে হবে। এখানে একটা বড় দোলনা করে দেব, আমিও চড়তে পারবো, ও পারবে, এভাবে। আর এই যে সব ফ্রুটস গাছগুলোয় আলহামদুলিল্লাহ ফল চলে আসছে। গতবারের থেকে এবারে গার্ডেনের ডেকোরেশনটা অনেকটাই চেঞ্জ, মানে অনেক বেশি চেঞ্জ। আগে যেরকম ছিল এবার তার বিপরীত টাইপটা করার চেষ্টা করতেছি। যে এই সাইডে সব বান দিয়ে, মানে যেসব গাছগুলো হচ্ছে বানে থাকবে এগুলো দেওয়া হবে। আর সব ফল গাছ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে গাছ, এটা হচ্ছে আমরা যশোরে বলি গোমরি, অনেকে মৌরি বলে। এই সাইডটা সম্পূর্ণ গেন্দা ফুল দেওয়া আছে। এখানে পালং শাক, এখানে ঝুঁকিনি দেওয়া, বিটকপি দেওয়া, এখানে ছড়ানো ছিটানো ধনিয়া পাতা হয়ে পড়ছে নিজের থেকে। আর এই যে স্ট্রবেরি, এবারে স্ট্রবেরি দেখেন পাক ধরছে মাশাল্লাহ, প্রত্যেকটা কত সুন্দরভাবে পেকে আছে। কিন্তু সমস্যা দেখাই, এই যে এত বড় একটা স্ট্রবেরি দেখেন পাখিতে এক টোকা দিয়ে রেখে চলে গেছে। পুরোটা খাইলেও আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওরা খাইছে, পশু পাখিতে খাইলে ভালোই লাগে। কিন্তু দেখেন দুঃখের কথা কি বলবো, মনের কষ্টে বলতেছি, ওরা পুরোটা খাবে না। হ্যাঁ, এই তো একটা দুইটা করে ঠোক দিয়ে দিয়ে এই বড় বড় স্ট্রবেরিগুলো সব নষ্ট করে রেখে যাচ্ছে। তো আমার হাজবেন্ড সকালে এটা করছে, মানে পাখিটা তাড়ানোর জন্য। তো এখন পার্মানেন্ট একটা কাকতারুয়া বানানো হবে, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। দেখেন প্রত্যেকটা স্ট্রবেরি ওরা পুরাটা খেয়ে গেলে আমরা খুশি হতাম যে না ওরা খেয়ে বাচ্চা, আমরাও তো এত খাই না। কিন্তু ওরা একটা করে ঠোক দিয়ে যায়, না পারি আমরা খাইতে, না পারি হচ্ছে ওরা শেষ করতে আর কি। যা হোক, তারপরে শুক্রিয়া যে হয়েছে। কি সুন্দর হয়ে পড়ছে, বাসাতে এরকম একটা স্ট্রবেরি গার্ডেন আছে, আর অর্গানিক ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি যখন ইচ্ছা হচ্ছে এসে উঠায় উঠায় খাচ্ছি। মানে এর উপরে শান্তি আর কি আছে বলেন। দেখেন এটা হচ্ছে একটা জমজ স্ট্রবেরি, দুইটা একসাথে, খুবই সুন্দর মাশাআল্লাহ। তো অনেক হয়েছে, সকালে কিছু উঠানো পড়ছে। এপাশে টমেটো গাছ, এপাশে বেগুন গাছ দেওয়া, এখানে লাল শাক ছিল। বাট এবারের ওয়েদারটা এত বাজে, মানে হঠাৎ হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বর্ষায় এই গরম, এই ঠান্ডা। তো গরমে গাছ পুড়ে যাচ্ছে, ঠান্ডায় গাছ মরে যাচ্ছে, বর্ষায় গাছে গুঁড়া পচে যাচ্ছে, সব কিছু মিলায় এবার গার্ডেনের অবস্থা আসলে রেজাল্ট খুবই খারাপ। তারপরে আলহামদুলিল্লাহ কিছু কিছু তো হচ্ছে। সো লাল শাকের কন্ডিশন অন্যবার পুরা এই জায়গাটুকু জুড়ে লাল শাকে ঢাকা থাকে, আর এবার দেখেন গাছ গোনার মতন কয়টা। তো এখানে নেক্সট প্ল্যান হচ্ছে বেগুন দেওয়ার, বেগুনের চারা অলরেডি কিছু দেওয়া। আর এইখানে দেবো হচ্ছে মরিচ, মরিচের চারা ফেলানো হয়েছে, আর কিছু ফুলের চারা। এটা আঙ্গুর, আঙ্গুরের বান যাবে, এটা সম্পূর্ণ যে এই সাইডটা দিয়ে আঙ্গুর উঠে যাবে।
এই যে ঢোকার একটা গেট, গেটের উপর দিয়ে একটা মাচান মতন করে এপাশে একটা আঙ্গুর গাছ, ওই পাশে একটা আঙ্গুর গাছ, এটা হচ্ছে প্ল্যানটা। আর ওই সাইড দিয়ে দেখেন বেড়ার সাথে বান করে দিছে, ওই বেড়া থেকে উঠে সম্পূর্ণ বানে গাছ চলে আসবে, অন্য যেসব গাছ থাকে। আর এটা ছিল হচ্ছে সবুজ শাকের জায়গাটা, তো এখানে হবে ভেন্ডি। আর এই যে মুরগির ঘর এখনো হাত দেওয়া হয়নি, কাজ তো বললাম অনেক কাজ বাকি আছে, তার ভিতরে একটা কাজ মুরগির ঘর। তো প্ল্যান হইতেছে এখানে বড় করে একটা মুরগির ঘর করা হবে, করে ওই ঘরের দরজাটা সবসময় খুলে রাখবো, যাতে মুরগি অনেক বেশি জায়গা পায়, ওরা ইচ্ছা খুশি মতন খেলা করতে পারে। তো এটা এখানে হবে। আর এটা লাউয়ের মাচা যেটা, এই যে। আর এই সাইডে এখানে ছোট্ট করে একটা পুঁই শাকের মাচা দিব। এই যে এটার পুঁই শাক হচ্ছে শুধু এই ফল খাওয়া গাছ, হ্যাঁ, এখান থেকে কিন্তু ডগা ছিঁড়ে খাবো না, এটা শুধু ফল থাকবে। তো সব কিছু মেলায় আলহামদুলিল্লাহ গার্ডেনের কাজ এখন ফুলদমে শুরু হয়ে গেছে। আর মোটামুটি জায়গা একদম কম না, এর ভিতরে সব কিছু হচ্ছে সুন্দরভাবে। আর সব ধরনের বাংলাদেশের, এশিয়ান, তারপরে আমেরিকান কিছু ভেজিটেবলস আছে, সব কিছু রাখার ট্রাই করি। দেখেন ওইখান থেকে পাথর নিয়ে এসে এখানে হচ্ছে ক্লিন করা হচ্ছে, এই যে, কারণ ওখানে আর পাথর রাখবো না, পাথর থাকলে আমার ছেলে এসে শুধু পাথর ছড়াই সারা বাড়ি। এই সাইডটা আগে কিছুই ছিল না, তো এবার ভাবলাম এখানে গাঁদা ফুল দিয়ে দিই, আমার খুব পছন্দের ফুল গাঁদা। আর এখানে কিছু গাছ রাখছি, এবার সবই চেঞ্জ করে ফেলবো। এবার দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুল, দেখেন এত সুন্দর এই ফুলগুলা, মানে সেই সুন্দর। হ্যাঁ দেখেন কালার আর ইয়াটা, এক একটা পাপড়ি এক এক রকম। এটা না গত বছর প্যাকেট বীজ দিয়েছিলাম, তো গত বছর চারা ফুটে বড় হয়ে এবার কিছুদিন আগে, মানে 1 মাস মতন হয়েছে, ফুল হওয়া শুরু করছে গরমের আভাস আসার সাথে সাথে। তো এই বছর যে প্যাকেট বীজগুলা দিছি, এই যে গাছ হয়েছে, তো এই গাছটা বড় হয়ে নেক্সট ইয়ারে ঠিক ওইভাবে ওখানে ফুল হওয়া শুরু করবে, এরকম সময় ফুল থাকবে। তো এটা মানে যে বছর বীজ দেওয়া হয় ওই বছর গাছটা হয় না, একটু টাইম লাগে, যার কারণে আর কি আগের থেকে দিয়ে রাখা। এই যে পাখিগুলা কিচিরমিচির করতেই থাকে, আমার খুব ভালো লাগে বাইরের এদের ডাক শুনতে। কি অবস্থা? এই ভয় পাও না। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে একটা গার্ডেনের ভিডিও শেয়ার করলাম। এবছর এখনো গার্ডেনের ফুল ভিডিও শেয়ার করা হয়নি, কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আর আমার গার্ডেনটার কাজ কেমন চলতেছে, আপনারা কেমন পছন্দ করতেছেন জানাইলে আমি আরও ভিডিও দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।